আসসালামু আলাইকুম। চালের গুঁড়ো দিয়ে গ্যাসের চুলায় পারফেক্ট ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপি, কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিভাবে পারফেক্ট চিতই পিঠা বানানো যায় আজকে আমি সহজভাবে দেখিয়ে দেব। এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম 3 কাপ। অনেক সময় অনেকের মনে হয় চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠাটা হবে না, তো এভাবে যদি ট্রাই করেন ইনশাল্লাহ সুন্দরভাবে ফুলকো ফুলকো চিতই পিঠা হবে। এখন আমি গরম পানি দিয়ে দেবো। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। তো গরম পানি দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নিব। এটা হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে এখানে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে চলে আসলাম। এখন আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। কাজটা একটু সময় নিয়ে করতে হবে, ভালোভাবে মেশাতে হবে। মেশাতে মেশাতে আঠালো ভাব হয়ে যাবে। তখন আমি আবারও কিছুটা গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে আবারও মেশাতে হবে। এরকম করে আমি 10 থেকে 15 মিনিট ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। যখন সুন্দরভাবে আঠালো ভাব হবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা অবশ্যই কিন্তু গরম করে নিতে হবে। চিতই পিঠার জন্য পারফেক্ট যে ব্যাটারটা বানানো হয় সেভাবে আমি পাতলা করে বানিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। তো এভাবে করে হাত দিয়ে কিন্তু আমরা সময় নিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে চিতই পিঠা বানিয়ে নিতে পারি। তারপরে আমি একটা লোহার কড়াইতে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। ভালোভাবে গরম হওয়ার পরে চুলাটা বন্ধ করে এ পর্যায়ে একটা কাপড় দিয়ে কিন্তু আমি তেলটা মুছে নিলাম। এখন আমি চিতই পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে চলে আসলাম। প্রত্যেকটা পিঠাই কিন্তু এভাবে ফুলকো ফুলকো হবে, দেখুন অনেক সুন্দর হচ্ছে। এখানে কিন্তু আমি কোনো রকম কোনো কিছুই ব্যবহার করিনি, ভাত ব্যবহার করিনি, বেকিং পাউডার বেকিং সোডা আমি কোনো কিছুই দিইনি। একদম নর্মাল চালের গুঁড়ো দিয়েই কিন্তু আমি বানিয়ে দেখালাম। দেখুন আরও একটি পিঠা কত সুন্দর হয়েছে। দেওয়ার পরে 2 মিনিট পরেই কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে ওঠে। তো এভাবে করে আমি সব পিঠাগুলি ভেজে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে পছন্দ হয়েছে। আর এখানে আমি ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।